ছোটো থেকেই মায়ের কাছ থেকে একটাই কথা শুনে এসেছি, তোদের আনন্দই আমার আনন্দ। রোজ সকালে উঠে তাই ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমার ছেলে মেয়ে আমার স্বামীর মনে তুমি আনন্দ দিও, কারণ ওদের আনন্দে আমি আনন্দে থাকি। আর এই যে দুটো দুষ্টু আছে, এই দুটো দুষ্টুর জন্য আমার আনন্দটা যেন 4 গুণ বেশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালির সংসার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আর নতুন বছর খুব ভালো কাটছে। আর আজকে হচ্ছে রোববার, আর রোববার বলে একটু ঘুম থেকে সামান্য একটু দেরি করে উঠেছি, মানে হচ্ছে এই 6:30 নাগাদ উঠেছি। ডেলি তো ওই 5:30 6টা নাগাদ উঠি, তো আজকের একটু 6:30 বাজিয়েছি। 6:30টায় উঠে সংসার সেরকম কোনো কাজ করিনি, জামা কাপড়গুলো শুধু মেলে দিয়েছি, নাহলে তো শুকোতে চায় না। আসলে ব্যাঙ্গালোরের ওয়েদারটাই এরকম না যে মানে শীত কিন্তু সেরকম আর নেই, জানেন তো, ঠান্ডা সেরকম আর নেই, কিন্তু এই যে একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে না, যার জন্য খুব প্রবলেম হচ্ছে, মানে জামা কাপড় শুকোতে চাইছে না। কালকে শান্তি কেচে দিয়ে গেছে, কালকে শান্তি কেচে আমাদের পেছনের বারান্দায় মেলে দিয়ে গেছে। তো ওখান থেকে আমি আবার সকালবেলায় ভালো করে শুকনো করে মেলে দিই, তবুও শুকোতে চায় না, মানে কালকে যেমন সারারাত্রি বারান্দায় রেখে দিয়েছিলাম শুকনো করার জন্য। তো যাই হোক, চলুন ওয়েদারটা আমি আপনাদেরকে তো দেখাবোই অবশ্যই, ব্যাঙ্গালোরের ওয়েদারটা ঠিক কেরম হয়ে রয়েছে। আর তার আগে বলে দিই, মানে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু আমি পুজো করেছি আর সকালে একটু স্নান করে পুজোটা করে নিয়েছি। আর স্নানটা করে না একটু ফ্রেশ লাগছে, কারণ কালকে রাত্রিবেলা খুব শরীর খারাপ লাগছিল, তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তো ওর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একটু পুজো করলাম। এখন একটু বেশ ভালো লাগছে। আর কালকে রাত্রিবেলা জামা কাপড়ও অনেক ছিল, জানেন, ওগুলো ভাঁজ করা আমার কিছুই হয়নি, তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলো আবার ভাঁজ টাজ করে জায়গা মতো রাখা, মানে এটাও একটা বড় কাজ, জানেন, জামা কাপড় শুকনো করতে দেওয়া, তারপরে সেগুলোকে ভাঁজ করে নিজের জায়গা মতন রাখা, এটা একটা বড় কাজ। তারপরে হচ্ছে এত শরীর খারাপ লাগছিল, তবুও কাজগুলো তখন হয়তো আমি করতে পারিনি, বাট এখন আমাকে করতে লেগেছে, মানে কোনো ছুটি নেই, বা কাজ যদি অসুস্থ হওয়ার জন্য কাজটাকে কিন্তু বাদ দেওয়া যায় না, এখন না করতে পারলে পরে আপনাদের করতেই হবে, তো এটা হচ্ছে মেয়েদের জীবন। যাই হোক, তো চলুন এখন সোজা চলে যাবো, না তার আগে একটুখানি বারান্দায় আপনাদের নিয়ে যাই, একটু ওয়েদারটা আপনাদের দেখাই। আর সকালে টিফিনও আমি আজকে কিছু করিনি এখনো অবধি, মানে ছেলে মেয়ের টিফিন করিনি, আমাদের টিফিন করিনি, কিছুই করিনি, কিন্তু সবই করবো। বিছানাও কিছু করা হয়নি, তো চলুন সব কিছু করবো, তার আগে আপনাদের একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। আজকের ব্যাঙ্গালোরের ওয়েদারে কিন্তু না আছে খুব বেশি ঠান্ডা, আর না আছে খুব বেশি গরম, রোদও ওঠেনি আবার মেঘও করেনি। বারান্দা থেকে সোজা রান্নাঘরে করতে লাগবে ছেলে মেয়েদের জন্য টিফিন, ওই জন্য আগে ভাবলাম দুধটা জাল বসিয়ে দিই, তারপরে বাকি কাজ করা যাবে। আর আজ যেহেতু রোববার বলে দেখুন না, খাওয়ার কত ডিমান্ড। সকাল সকাল না, কালকে রাত্রিবেলা আমাকে বলে রেখেছি, পিয়ালি আজকে তুমি বিরিয়ানি বানাও। তো অনেক দিন ধরেই না, মানে বিরিয়ানির জন্য অনেক রকম রেসিপি আমি ট্রাই করেছি, তা আজকের একটু অন্যরকম রেসিপি আমি ট্রাই করবো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আপনারাও বাড়িতে রান্না করতে পারেন ডেফিনেটলি। আর হচ্ছে কী বলুন তো, আমরা সবসময় বাড়িতে রান্না করি ঠিকই, কিন্তু মনে হয় যেন একটু রেস্টুরেন্ট স্টাইল হলে ভালো হতো। তো আজকের যে রেসিপিটা আমি দেখেছি, ডেফিনেটলি আমি ইউটিউব থেকেই দেখেছি, তো সেই রেসিপিটা দেখা যাক রেস্টুরেন্টের মতন হয় কি না, সেটা আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করবো। তো চলুন স্টার্ট করে দিই। না এখনও বিরিয়ানির জন্য তোড়জোড় আমি করছি না, কারণ মাংসই আনা হয়নি, তো ওটা একটু দেরি আছে, তার আগে আমি টিফিনগুলো বানিয়ে নিই, টিফিন বানাবো, বিছানা করবো, অনেক কাজ করেছি। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে সন্তু যাবে মাংস আনতে, আর আমি বাকি কাজগুলো সেরে ফেলবো, মানে হচ্ছে ছেলে মেয়েকে খাওয়ানো, তারপরে বিছানা, কিছুই হয়নি। আর এদিকে আমি ছেলে মেয়ে দুটোকে খাওয়াতে বসেছি, আর দেখুন ওরা কীরকম দুষ্টামি করছে, ওদের দুষ্টামি মানেই আমার দেরি হয়ে যাওয়া। তন্তু যতক্ষণ মাংস নিয়ে আসবে ততক্ষণে আমার বিছানা হয়ে যাবে, তাই চটপট চলে এলাম বিছানা রেডি করতে।
আর বিছানাটা হয়ে গেলে মনে হয় আমার অনেক বড় একটা কাজ হয়ে গেছে। এদিকে আমি কাটাকাটি করে মাম্মা আমার পাপানের জন্য স্টু বসিয়ে আমি এটাতে করবো আজকে বিরিয়ানি। আর নিয়ে নিয়েছি এক কোটা মতন বাসমতি চাল। দেখুন আমি এইটা দিয়ে মাপি, আপনারা কারা কারা এই নারকেল তেলের কৌটা দিয়ে মাপেন আমি জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে মাকে দেখেছি, শাশুড়িকেও দেখেছি, আর আমার মাও এই জন্য প্রত্যেক বছর একটা করে এই দিয়ে যায়, এইটা দিয়ে আমি মাপি। তো এই জন্য আমি চাল নিয়ে নিয়েছি 2.5 কৌটা। তো এখানে আমি রাইসটার জন্য জল বসিয়েছি, আর জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ এই ঢাকনাটার মধ্যে আমি একটু দিয়ে দেব নুন, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। জলের সাথে সাথে এইটাও একটু গরম হয়ে গেলে আমি জলের মধ্যে এগুলো দিয়ে দেবো, সাথে দিয়ে দিলাম চালটাও। ব্যাস 80% হয়ে গেলে আমি ভাতটা নামিয়ে নেব। আর এই ডেচকিটার মধ্যে যেহেতু আমি বিরিয়ানিটা করব, তার জন্য এখানেই আমি পেঁয়াজ, মাংস সব কিছু কষাবো। পেঁয়াজগুলো প্রথমে একটুখানি সাদা তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, আর তারপরে দিয়েছি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটুখানি জলটা যেই মশলার সাথে মিশে যাবে তখন আমি দিয়ে দেবো আলুগুলোকে আমি 80% সেদ্ধ করে নেব। তার জন্য এই আলুগুলোকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর নিয়ে নিয়েছি 2টো বাটি, যে বাটি দুটোর মধ্যে একটা বাটিতে আমি দুধ নিয়েছি, আর নিলাম একটুখানি এলাচ গুঁড়ো। আর এটা দেখুন খোয়া ক্ষীর, এটা আমি ডিমার্ট থেকে নিয়েছিলাম, কারণ ব্যাঙ্গালোরে তো খোয়া ক্ষীর সব দোকানে পাওয়া যায় না, মানে মিষ্টির দোকানে বলুন পাওয়া যায় না, তাই আমি ডিমার্টে পেয়েছিলাম, তাই আমি 2 বাটি নিয়ে এসেছিলাম। ওটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে আমি সামান্য জল নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ মতন কেওড়া জল, 1 চামচ মতন গোলাপ জল, আর একটুখানি কেশরের পাউডার দিয়েছি। আমার কাছে কেশর ছিল না, তাই আমি কেশরের পাউডার দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4 ফোঁটা মতন মিঠা আতর। আর এখানে দেখুন আলুর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আপনারাও কিন্তু আগে থাকতেই দিয়ে দেবেন। মশলাটা নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছি। কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলুন তো? আর আমরা যারা বাইরে থাকি, মানে কলকাতা শহরের থেকে অনেকটা দূরে, তারা কিন্তু প্রায় চেষ্টা করি যে কিভাবে বাড়িতেই কলকাতা স্টাইল বিরিয়ানি তৈরি করা যায়। আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই রেস্টুরেন্টের মতন কিন্তু হয়নি। যাই হোক, আলুর ঝোলটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা। এইভাবে যদি বিরিয়ানির আলুগুলোকে সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতন একদম নরম যে আলুগুলো আমরা খাই সেই আলুগুলো করা যাবে। আর টেস্টের দিক দিয়েও রেস্টুরেন্টের থেকে 1 ফোঁটাও কম হবে না। আলুগুলোকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আমি এবার আলুগুলোকে তুলে নিয়েছি, আর ওই পেঁয়াজের রসের মধ্যেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসর মধ্যে আমি শুধু অল্প করে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, আর কিছু মাখাইনি, সেই সময়তে আমি দিয়ে দিয়েছি, আর কোনো জল দিলাম না। মাংস থেকেই কিন্তু জলটা ছাড়বে। ঢেকে একটু সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু আলুগুলোকে আমি দিয়ে দেবো। এই যে পেঁয়াজের রস, এই রসটাই কিন্তু মাংস আর আলুগুলোর টেস্ট দারুণ করে দেয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি দই। দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু বেশি টক দই লাগে না, তাই আমি খুব সামান্যই টক দই দিলাম। আর দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। তা বিরিয়ানি মশলা ঢালার আগেই আমি ভাত দিতে আরম্ভ করে দিয়েছিলাম, যেই মনে পড়লো অমনি আমি আগে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে ভাত দিয়ে, অল্প কিছু ভাত দিয়ে আমি কিন্তু এইভাবে স্প্রেড করে নিয়েছি। এরপর দুধ আর খোয়া ক্ষীরের মিশ্রণটা আমি এই ভাতের ওপরে দিয়ে দেবো। তারপর আমি আরও কিছুটা ভাত নিয়ে, মানে বাকি ভাতটুকু আমি এটার ওপরে দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। তার উপরে দিয়ে দেবো বাকি দুধের মিশ্রণটা, আর হচ্ছে গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটা। যারা আমার মতন বাড়িতে অনেকবার বিরিয়ানি তৈরি করে করে ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু রেস্টুরেন্টের মতন করতে পারেননি, তারা একবার এইভাবে ট্রাই করে দেখুন। লাস্টে আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা। ব্যাস, এবার এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিন। বিরিয়ানির গন্ধে কিন্তু ঘর পুরো মোমো করছে। আর এখানে কিন্তু আমি আপনাদের সাথেই কথা বলছিলাম, কিন্তু পরে গিয়ে দেখলাম আমার কথা বলার পেছনে গান চলছে, আর এই গান সমেত যদি আমি দিতাম তাহলে আমার ভিডিওটাতে কপিরাইট আসতো, তাই আমাকে কথাগুলো মিউট করতে লেগেছে। আমি এখানে বলছিলাম যে আমার পরিবারে কিন্তু আজকের ভীষণ হইচই হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, আর বিরিয়ানির গন্ধে পুরো সারা ফ্ল্যাট মোমো করছে। এই খাবার টেবিলে বসানোর জন্য সবাইকে আমায় ডাকাডাকি করতে লাগে। আজ সবাই খাবার টেবিলে বসে রয়েছে, আমায় ডাকাডাকি করছে মা কখন দেবে। শুধু আমার মেয়ে নয়, আমার বরমশাইও কিন্তু টেবিলে বসে পড়েছে, আর আমায় তখন থেকে বলে যাচ্ছে, আরে দিয়ে দাও, আর কতক্ষণ ওয়েট করাবে।
আজ ওদের আনন্দ দেখে আমার এত আনন্দ লাগছে, এত খাটাখাটনি করে রান্না করাটা যেন সার্থক হয়েছে। বিরিয়ানিটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা মতন মিডিয়াম আঁচে গ্যাসে বসিয়ে রেখেছিলাম আর 10 মিনিট গ্যাস বন্ধ করে রেখেছিলাম। আর তারপরে দেখুন এই হচ্ছে আমার বিরিয়ানি। আর ঠিক যেইভাবে রেস্টুরেন্টে দেয় সেরমভাবেই দিতে লাগবে, মানে তলা থেকে উঠিয়ে উঠিয়ে কিন্তু বিরিয়ানি সার্ভ করতে লাগবে। তো চলুন আর ওদেরকে ওয়েট না করিয়ে এবার আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখুন ওরা খেয়ে নিক। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে, দেখা হবে খুব শিগগিরই। ও বিরিয়ানির সাথে কিন্তু ছিল রায়তা আর ছিল পেঁয়াজের স্যালাড। রবিবারের দুপুরের ভুরিভোজ একদম জমে গেছে।